হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তিরিং বিরিং এর আরো একটা ব্লগ নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, আমাদের ছুটির দিন, আর আমরা সাত সকালে বেরিয়ে গেছি ঘুরতে। আর আজকে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তো কোনো প্ল্যান ছিল না সেইভাবে। কাল রাতেই হঠাৎ করে আমরা ঠিক করলাম যে চলো একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। কাজের প্রচন্ড ব্যস্ততা, তার মাঝেই আমরা অলওয়েজ মানে মাথায় আমাদের ঘুরতে থাকে যে কোথায় একটু ঘুরতে যাব। তো চলুন, বেশি দূরে যাব না, কাছাকাছি যাব, আর যাব খুব সুন্দর জায়গায়। আর আরো কি জানা মানে কারণ আমরা আজকে প্ল্যানটা করলাম এই কারণেই যে ওয়েদারটা আজকে খুব মেঘলা, রোদ্দুর নেই আর গরম খুব একটা নেই, মোটামুটি তো কমফোর্টেবল ওয়েদার। হিউমিডিটিটা একটু বেশি, কিন্তু তবুও ভালো লাগছে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো ওই মানে সেই খুব জলজলে রোদ ব্যাপারটা নেই। তো কোথায় যাচ্ছি? মায়াপুর ইসকন টেম্পল। আই থিংক এটা এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম মন্দির হতে চলেছে। এখন এটার কাজ চলছে। আমি ছোটবেলায় গেছি, একবার বা দুবার গেছি হয়তো, তখন ক্লাস 9-10-এ পড়ি হয়তো আমি। তুমি গেছো? আমি বছর 3 আগে একবার লাস্ট গেছিলাম, তখনও কনস্ট্রাকশন চলছিল। তো এখন তো শুনছি অলমোস্ট তৈরি হয়ে গেছে। যাই একটু ঘুরে আসা যাক, দেখি কিরকম হয়েছে, কতটা হয়েছে। ভালোই লাগে দেখতে, ইসকনে গেলে ভালো লাগে। তাহলে জয় জগন্নাথ বলে যাওয়া যাক। আর লাস্টে তো আমি বোধহয় চণ্ডীগড় ইসকনে গেছিলাম। তো চলুন যাওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি এটা 3 ঘন্টার রাস্তা। আর আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, সরাইঘাটা রেস্টুরেন্ট। এই জায়গাটার নাম কি? হরিণঘাটা। আর সরাইঘাটা রেস্টুরেন্টটার নাম সরাইঘাটা নয়, ঘাটার নাম হচ্ছে সরাইখানা। সরাইখানা ধাবা এটা একটা। আর দেখতে বেশ ভালো। আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ধাবা মানে খাবার দোকান খুঁজছিলাম, কিছু পাইনি। খাবার মেনুর লিস্ট খুবই সীমিত, তো ভেবেছিলাম ধোসা কিছু খাবো, কিন্তু সেটা তো পেলাম না। আলুর বড়াটাই নিচ্ছি, যদিও খাওয়াটা উচিত নয় এই সময়। তবুও কিছু করার না, কিছু নেই আসলে, লুচি হওয়াটা খেতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, একটু রাশও আছে, কারণ এই অঞ্চলে আমরা দেখলাম কোনো ভালো রেস্টুরেন্ট বা ধাবা কিছুই নেই। তো এখানে ভিড়টা বেশ ভালোই হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে চেকও করছি কোথায় পাওয়া যায়, কিছুই পাচ্ছিলাম। মোটামুটি এইটাই ঠিকঠাক পেলাম, তো এখানেই ঢুকে গেছি। তো যাই এখন এই খাবারটা অর্ডার দিই। এই যে আমাদের এই আলুর পরোটা, দই আর আচার চলে এসেছে, খাচ্ছি। আলুর পরোটাটা খুবই অ্যাকচুয়ালি অয়েলি। কি বলো? এটা অ্যাকচুয়াল আলুর পরোটা নয়, মানে পাঞ্জাব বা ইউপি সাইডে আমরা যে আলুর পরোটা খেয়ে থাকি, এটা অ্যাকচুয়াল আলুর পরোটা। এরকম টেস্ট কখনোই বলবো না। ঠিক আছে, চলে যাচ্ছে, খিদের পেটে ভালোই ব্রেকফাস্ট। আমরা পিছনে বসেছিলাম আর গোবিন্দদা আমাদের নিয়ে যাচ্ছিল চালিয়ে। অ্যাজ ইউজুয়াল সিদ্ধিদের পোষালো না, পিছনে বসে ধরে নিয়েছে স্টিয়ারিং। আর মানে কি বলবো, এটা বোধহয় আলাদাই একটা নেশা। আমিও শেখা স্টার্ট করেছিলাম, বাট ডিউ টু সাম আদার রিজনস আমরা এখনো আর কন্টিনিউ করা হয়নি, কিন্তু আমি শিখবো, কমপ্লিট করবো শেখাটা। আর কেমন লাগছে আপনার এখন? দারুণ রাস্তাটা, নতুন রাস্তা, কলকাতা শিলিগুড়ি হাইওয়ে, যেটা অনেকদিন ধরেই তৈরি হচ্ছে, NH12। তো এখন সেই NH12 ধরেই আমরা কৃষ্ণনগর অব্দি যাবো। আর কৃষ্ণনগর থেকে আমরা লেফট সাইড মুড়ে যাবো, সেখান থেকে আমরা মায়াপুরের দিকে যাবো। রাস্তা খুব সুন্দর।
মন্দিরে আমরা এসে গেছি, ভেতরে ঢুকিনি, বাইরে এইমাত্র পার্কিং করলাম। আর এই পিছনে পার্কিং দেখতে পাচ্ছ, ওখানে পার্ক করলাম। এবার যাচ্ছি, মন্দিরের উপরে চূড়াটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে বাইরে থেকে মন্দিরের চূড়াটা যেভাবে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে এরিয়াটা পুরো। সকালের দিকে সেই মেঘলা মেঘলা ওয়েদারে বেরোলেও এখন কিন্তু মারাত্মক রোদ উঠে গেছে। আর আমরা বলছিলাম যে কি সুন্দর সকালের ওয়েদারটা ছিল, হঠাৎ করে রোদ উঠে গেল। হ্যাঁ, হঠাৎ করে মানে রোদ্দুরটা খুব চড়া রোদ্দুর উঠে গেছে। হ্যাঁ, তবে আজকে হিউমিডিটি অনেকটাই কম। সানগ্লাসটা আনতে ভুলে গেছি, তাকাতেই পারছি না ঠিক করে, এতটা রোদ উঠে গেছে। আবার বৃষ্টি নামলেও তো মুশকিল, কি বলবো বলুন। একটু মেঘলা হয়ে থাকলে ভালো ছিল। ওয়েদার খুব ভালো, মানে কমফোর্টেবল ওয়েদার, সেরকম প্রবলেম কিছু হচ্ছে না আমাদের, কোনো রাস্তাতেও কোনো প্রবলেম হয়নি, খুব স্মুথলি এসেছি। রাস্তাটা কিন্তু সত্যি মানে ভীষণ সুন্দর রাস্তা, এত স্মুথ রাস্তা আমরা সত্যি ভাবিনি। মানে আমি তো ভাবিনি, জানি না ও জানতো নাকি, আমি ভাবিনি এত সুন্দর রাস্তা হবে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। NH12 যেটা, দারুণ রাস্তা হয়ে গেছে, এখন কলকাতা থেকে আসা খুব ইজি। হ্যাঁ, আপনারা যারা কলকাতা থেকে আসতে চান তারা এই রাস্তাটা ধরে আসতে পারেন, ভীষণ সুন্দর রাস্তা, কোনো মানে টায়ারিং না, একদমই স্মুথ, একদম যে চালাবে তারও কোনো কষ্ট হবে না। চলুন ভেতরে যাওয়া যাক। মায়াপুরের গরুর গাড়ি। আমাদের মোটামুটি এখন খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে আমি তো ভেজ থালি খেলাম, আর ওরা সবাই দই বড়া খেয়েছে, ওদের পেট ভর্তি বলে কিছু খেতে পারেনি। তো এখন আমরা এখান থেকে বেরোবো, ইচ্ছা আছে শান্তিপুর যাব। শান্তিপুর তো তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, তো এখন ওখানে গিয়ে একটু দেখবো কীরকম কী পাওয়া যায়। ঋত্বিকা খুব এক্সাইটেড শান্তিপুর দেখার জন্য, তো লেটস গো। ইসকন মন্দিরের ভেতরে যেহেতু ফোন বা কোনো কিছু ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আমরা আপনাদের ভেতরটা দেখাতে পারিনি। তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম শান্তিপুরে। এবার শান্তিপুরে এসে আমরা খুব অবাক হয়ে যাই, কারণ হঠাৎ দেখি সব দোকান বন্ধ। কোনোদিন আগে শান্তিপুরে আসিনি, তো হঠাৎ দোকান বন্ধ দেখে ভাবলাম এবার বেকার আসা হলো এতটা, কিন্তু সাডেনলি দেখি একটা দোকান খোলা ছিল। এবার বেসিক্যালি ব্যাপারটা এটা হচ্ছে যে এখানে দুপুরবেলা সব দোকান বন্ধ করে দেয় এরা, এবং আবার বিকেল 5টা-6টা থেকে হয়তো খোলে। তো আমরা একটু অবাকই হয়েছিলাম প্রথমে এসে, কারণ এরকম এতটা মানে ফাঁকা আর বন্ধ সব দোকান এরকম হবে ভাবিনি। যাই হোক, একটা দোকানে আমি গেছি আর কিছু শাড়ি কিনেছি, সেটা আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কী শাড়ি কিনলাম। বেশ ভালো দেখতে, আর আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। আর একটা ভালো কথা সেটা হচ্ছে ও আমাকে কিনে দিয়েছে শাড়িগুলো। আমি শাড়ি সম্বন্ধে অত জ্ঞান আমার নেই, তবে কম্পারেটিভলি দেখলাম দাম কলকাতার থেকে অনেকটাই কম।
অনেকটা কম, অনেকটাই কম। এরা হোলসেল প্রাইসেই দিচ্ছে, প্লাস আরো এক্সট্রা কিছু ছাড়ও দিল। হ্যাঁ, মজা পেয়েছি শাড়ি কিনে। এবার বাড়ির দিকে রওনা দেব। হ্যাঁ দিচ্ছি। কাঞ্চিপুর থেকে শাড়ি কেনার পর এখন গাড়িতে করে বাড়ির দিকে আসছিলাম, আর আস্তে আস্তে কৃত্তিকার সব থেকে পছন্দের জিনিসটা চোখে পড়ে গেছে। ফুচকা হাতে পাতা পেয়ে গেছি, এবার খাওয়া শুরু